ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে, ওর মায়ের ঘটনা শোনো। কোন সময়তে, মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা। দেখো ওদের বিবরণে, এশার সলাতের পরে যদি বাড়িতে ঢোকে তাহলে ওর মা কি করবে? পিটাবে। ওইটা মার, তোমার মা নয় এটা। ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে, ওর মা নাই? ও কি হিন্দু মেয়ে নাকি? ও কি খ্রিস্টান মেয়ে? তো এভাবে গেল কেন? ওর মা নাই, ও এমনি এসেছে দুনিয়াতে। কি মাও? কি মা? মা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানা মহিলাকে বলেছেন, মাকে বলেছেন এক টানা। যেমন আগের হাদিসটা বললেন, এক টানা বাপকে। এক, বিদ্যা শিখিয়ে দিল বাপ। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল বাপ। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। চার, বিবাহ দিয়ে দিল। তাহলে সেই মেয়ের পিতার আমি জান্নাতে একসাথে থাকবো। সবটুকুই বাপের জন্য। এবার দেখেন সবটুকু মায়ের জন্য। যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে জানা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, আমরা মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলে, এই থামো থামো, সবাই এখানে থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। কেন? কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, অলে তুরাজ্জালাহুন্না,